হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি অনেক দিন পর আমার আরো একটা ব্রাইডাল স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে। তো সেদিন আমার লোকেশনটা ছিল পাঁচডারা বাওরে। তো সকাল সকাল রেডি হয়ে যথারীতি বেরিয়ে পড়েছিলাম আমার ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। আর ক্লায়েন্টের বাড়ি গিয়ে এই যে মনোরম দৃশ্যটা ছাদে থেকে দেখা, এই ভিউটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও চলে গেছিলাম একটু ভিডিও করতে। তো তারপর আমি ব্রাইডের বোনকে রেডি করতে লাগি, কারণ ব্রাইডের বোনের ছিল একটা পার্টি মেকআপ লুক। সবটা ন্যাচারালের মধ্যে এই পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও। ক্লায়েন্টের তেমন কিছু ডিমান্ড ছিল না, তাই আমার মতো করে আমি পুরো লুকটা কমপ্লিট করেছি। তাই ছাদে নিয়ে গিয়ে ক্লায়েন্টকে আমিও কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ছাদে থেকে ভিউটা সত্যিই সুন্দর আসছিল। আর লেহেঙ্গার ওপরে এই লুকটা কেমন লেগেছে তোমরা জানিও। তো তারপর আমি পার্টি মেকআপটা কমপ্লিট করেই চলে গেছিলাম আমার ব্রাইডের কাছে। তো চলো প্রথমেই শুনে নি আমার ব্রাইডে আজকে কেমন লুক চাই। বলো দিদি, কেমন লুক চাও তুমি আজকে? খোপা করবে, সামনেটা তোমার পছন্দ মতন করবে, আর অল্প মেকআপ করবে যাতে বোঝা যায় যে মেকআপটা অল্প হয়েছে, পাতলা। আচ্ছা, হালকা পাতলা, তাই তো? হালকা পাতলা। ঠিক আছে। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো শুনেই নিলে, একটা হালকা পাতলা বেসের ওপর একটা সাটেল লুক চাইছে। তো সেই মতো আমি স্কিন প্রিপারেশন করা শুরু করে দিয়েছি। যেহেতু সামার ব্রাইট, তো স্কিন প্রিপারেশনটা তো ভালো করে করতেই হবে। যাই হোক, আমার এই ক্লায়েন্টেরও কিন্তু আইব্রো করা নেই আর ফেসিয়াল হেয়ারও রিমুভ করা নেই। তো যেটা বলেছিলাম, তোমরা যারা জানো তারা তো জানোই যে এটা সবার উদ্দেশ্যেই বলা, ফেসিয়াল হেয়ার আর আইব্রো করা থাকলে একটা শার্প ফ্ললেস বেস রেডি করা যায়, নয়তো করা যায় না। সত্যি তোমরা ডিমান্ড করো যে এইরকম বেস কেন হলো না, বাট সত্যি ফেসিয়াল হেয়ার থাকলে কোনো ফ্ললেস বেস করা সম্ভব হয় না। তো যাই হোক, লুকটা তার উপরে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো লুকটা ডান হওয়ার পর আমি ওখান থেকে যথারীতি বেরিয়ে আসি। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ওভারঅল এই মিনি ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। টাটা।